আমাদের ব্রাজিলের অ্যাম্বাসেডর সাহেবের সাথে দীর্ঘ আপনি দেখেছেন 1.5 ঘন্টা কাছাকাছি লম্বা মিটিং হয়েছে এবং লম্বা হলেও আমার মনে হয় বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বিদেশের সম্পর্কের মধ্যে। বিশেষ করে তারা আগামী দিনের নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সাথে কি কি কাজ করার সম্ভাবনা আছে এগুলো দীর্ঘ আলোচনা করেছি এবং এখানে বেশি গুরুত্ব দিয়েছে আমাদের কৃষি। আপনারা জানেন কৃষিতে ব্রাজিল অনেকটা এগিয়ে আছে এবং তাদের কৃষি এবং লাইফ স্টক অনেক বড়। সেখানে কিভাবে আমাদের আগামী দিনে আমাদের সহযোগিতা কোন ক্ষেত্রে করা যেতে পারে এবং কৃষির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনার মধ্যে যেহেতু ব্রাজিল, তো বাংলাদেশের কৃষিতে আমাদের তো আমরা ভালো করছি কৃষিতে, কিন্তু আমাদের তো অনেক বড় একটা জনসংখ্যা। এই জনসংখ্যাকে আমাদের যদি আমরা যদি আত্মনির্ভর হতে চাই কৃষিতে, তাহলে আমাদের কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি এবং ব্রাজিলের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের কৃষি এবং লাইফ স্টক আমাদের যে কোঅপারেশন করার সুযোগ, বিশাল সুযোগ আছে। সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কোন কোন এরিয়াতে আমরা দুগ্ধ, আমাদের দেশের দুগ্ধের যে সরবরাহটা এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে। আমাদের লাইভ স্টকের মাধ্যমে, বিফ ফ্যাটেনিং এর মাধ্যমে আমাদের নিজস্ব কনজাম্পশন করে রপ্তানিরও সুযোগ আছে এবং এগ্রিকালচার প্রোডাক্টের বেলায় এবং এগ্রিকালচার প্রোডাক্টের প্রবৃদ্ধি আরো কিভাবে বাড়ানো যায়। আমরা কম জমিতে বেশি ফসল ফলাতে হবে, এই জন্য কিভাবে বাড়ানো যায় সেটা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। এবং আরেকটি ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে, সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা জানেন ব্রাজিল ফুটবল তো আছে এবং ওরা স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে এবং তারা খুবই ইন্টারেস্টেড ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য। ফুটবল সহ, ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোঅপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে। তো সেই জায়গাটা আমরা কাজ করবো, সুযোগ যখন সময় মতো যদি সুযোগ পাওয়া যায়। এই দুই মোস্টলি আর এমনি ওভারঅল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছে। না, নির্বাচিত সরকারের পক্ষে তো যে কোনো সময় যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করে, যে কোনো সিচুয়েশন যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ধরনের, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা, কারণ জনগণের ম্যান্ডেট থেকে। এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা শুধু নিজের দলের মধ্যে নয়, প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক যেটা থাকে সেটা তো সহযোগিতা করতে অনেক সহজ হয়ে যায়। কারণ সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে, আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমরা প্রতিটি ক্ষেত্রে চাচ্ছে একটা ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে যে কথা বারবার বলছি, জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমত্যের প্রয়োজন আছে। জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমত্যে আসতে হবে এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যমত্যের বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি
একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা, এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে সকল সংস্কারও কিন্তু কাজ হবে। আমাদের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের সাথে মতবিরোধ, মত 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 পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই,